Krishna
যাচ্ছে ওইটাই বোধহয় সেই ছোট দাস মুচির ছেলে রুই দাসের বাড়ি। হ্যাঁ, আমি কি পদ বলে আসিনি তো, কারণ পরিবেশে বলে দিচ্ছে ছোট জাতের বাড়ি, পরিবেশে বলে দিচ্ছে সবকিছু। আচ্ছা দেখি, আমি কিছু দূর এগিয়ে যাই, কিছুটা ভিতরে প্রবেশ করি। আচ্ছা, রুইদার বাড়িতে আছো? রুইদাস, রুইদার বাড়িতে আছো? রুইদাস, কে তুমি বান্ধব? আমার নাম ধরে ডেকেছ? আমি কে তাই? আমি একজন পথিক। কি হেতু এই হতভাগার পর্ণ কুঠিরে তব আগমন? মানে আমি এসছি, আগামী করলো আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা, তাই তাই তোমাকে আমি নিমন্ত্রণ করার উদ্দেশ্যে এসেছি। নিমন্ত্রণ? হ্যাঁ, কিন্তু কি বিশ্রী গন্ধ, আমি এখানে দাঁড়াতে পারছি না। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ? হ্যাঁ, নিমন্ত্রণ করতে এসেছি, কিন্তু বলছি না, পরিবেশটা আমি কখনো ভাবতে পারিনি যে জীবনে এমন পরিবেশে আমাকে পৌঁছাতে হবে। তুমি হয়তো বা ভুল জায়গায় এসেছ পথিক। ভুল জায়গায় এসেছি আমি? হ্যাঁ, তুমি কি কারণ বলছো? আমি তো বৈষ্ণব নই। বৈষ্ণব হব বলে আমার আশা ছিল, কিন্তু আর হলো না। কেন? বৈষ্ণব হব বলে আমার মনে ছিল সাধ। আমি তৃণদীর শলাকেতে পড়ে গেছি বাদরে। আমার মনে ছিল আমি পড়ে গেছি। আমি তৃণের মতো হলে বা কই, আমি তৃণের মতো হলে বা কই, অপরকে মান দিলে বা কই, তৃণের মতো হলে বা কই।
যার সমজ্ঞান সেই তো বৈষ্ণব চরাচরে। আমার মতো নরাধম মান প্রতিষ্ঠার কথা ভাবে, কাউকে মান দেয় না, নিজে মানে হতে চাই। তাই আমি বৈষ্ণব হতে পারি নাই। আমি বৈষ্ণব নই, তুমি হয়তো ভুল জায়গায় এসেছো। হ্যাঁ, আর যে তোমায় পাঠিয়েছে সেও বড় ভুল ঠিকানায় তোমায় পাঠিয়েছে। তুমি বলছো আমি ভুল ঠিকানা এসেছি, এই তো? আর যে তোমাকে পাঠিয়েছে এটা তোমার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কারণ আমি ভুল হতে পারি, পৃথিবীর সমস্ত কিছু ভুল হতে পারে, কিন্তু যে আমাকে এখানে পাঠিয়েছে সে কখনো ভুল হতে পারে না। সে কখনো ভুল হতে পারে না, না। তাহলে বলো সেই বা কে আর তুমি বা কে? তবে শোনো, আমাকে এখানে যে পাঠিয়েছে সে ত্রিজগতের কর্তা রাধা মাধব শ্রীকৃষ্ণ। রাধা মাধব শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ। আর আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। তুমি তৃতীয় পাণ্ডব অর্জুন? হ্যাঁ, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার কুড়ে ঘরে চরণ দোকানি রাখবে। আমি ছোট জাত মুচির ছেলে বলে কেউ আমার ঘরে আসে না। অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য, লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, এইগুলো পুরস্কার হিসেবে আজীবন পেয়ে এসেছি। পাইনি কারো একটু স্নেহ ভালোবাসা, কোন মহাজন চরণ ধুলি রাখে নাই এই আঙ্গিনায়। আজ তুমি অর্জুন, আমার কৃষ্ণের সখা, তুমি কি এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? অর্জুন বলো, তুমি যাবে সেই অর্জুন, আমার শ্রীকৃষ্ণ সখা অর্জুন? তুমি মনে প্রাণে বিশ্বাস করতে পারছো না, তাই? বলো আমার কৃষ্ণ কেমন আছে? কৃষ্ণ কেমন আছে? হ্যাঁ, আমার কৃষ্ণ। আশ্চর্য, দাদা এবং শ্রীকৃষ্ণ যখন বসে যুক্তি করে যে পরম বৈষ্ণব রুইদাসকে নিমন্ত্রণ করতে যেতে হবে, অর্জুনকে যেতে হবে, ঠিক তখন থেকে আমি মনে প্রাণে তাকে অবজ্ঞা করছি, তাকে ঘৃণা করছি যে মুচির ছেলে কেমন করে বৈষ্ণব হয়। এই ঘৃণার পাশরা মাথায় নিয়ে আমি এখানে এসেছি, কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি। কারণ কি বলছে, আমার কৃষ্ণ কেমন আছে? এই পৃথিবীতে আমি এখনো শুনি নাই কোনো ভক্ত বা কোনো মানুষ কখনো কেঁদে কেঁদে বলছে যে আমার ভগবান কেমন আছে। শুধু নিজেরটা নিয়েই আমরা সবাই ব্যস্ত। আজ যাকে মনে প্রাণে এতটা ঘৃণা করি সে কেঁদে কেঁদে বলছে আমার কৃষ্ণ কেমন আছে। অর্জুন বলো না অর্জুন, যাকে দেখবার জন্য জনম জনম ধরে অপেক্ষায় আছে, এই অপেক্ষার অবসান কত জনম পরে, কত দিন পরে। অর্জুন তুমি বলো আমার কৃষ্ণ কেমন আছে? অর্জুন হ্যাঁ, কৃষ্ণ ভালো আছে। তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলবে তার এই হতভাগা রোহিদাস সেও বড় ভালো আছে। ঠিক আছে, মুচিকুলে জন্ম দিয়েছে, আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আমাকে আরো নিচু কুলে জন্ম দিক, দুঃখ নেই। আমি আমার কৃষ্ণকে ডেকে বলি
আবার যদি পাঠাও কৃষ্ণ আমায় ভাব একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমার জন্ম দিও ওরে গো। পারের কান্ডারি আবার যদি পাঠাও কৃষ্ণ ও রে ওরে এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের জন্ম দিও ওরে আমি মুচি হয়ে সূচি হব ওরে যদি একজন কৃষ্ণ ভক্ত মা পাই আমি জন্মে জন্মে সাধু সঙ্গ করব আমার মনের আশা তাই গো সূচি হব জয় গিরিধারী হরি বল জন্মে জন্মে সাধু সাধু আমি কলিয়া আমার আশা যেন ফুরায় না রে আমার এই আশা জানো উড়াই লাগে শুধু এই জন্মে নয় জন্মে জন্মে আমার আশা যেন ও